শেখ হাসিনাকে ফিরে পেতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এখনও তার নাম দেখা যায়নি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে আইনগত সব সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। আর ফ্যাসিস্ট আমলে হওয়া মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে এবং গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংস্কার আর নির্বাচন এসব নিয়েই আলোচনা দেশ জুড়ে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তা নিয়েই প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। জবাবে বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এখন পর্যন্ত গেল সরকারের আমলে হওয়া 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে, যা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, সাইবার সিকিউরিটি আইনে মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সব মামলাও প্রত্যাহার হবে 2 সপ্তাহের মধ্যে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন হয়েছে। এখন থেকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ পাবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আইন বিষয়ক সংস্কার ও কমিশনের সুপারিশ নিয়ে। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে বলেও জানান আইন উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।